কেরানীগঞ্জ জিঞ্জিরা বাজারে কবুতরপট্টিতে কামাল ম্যানশনের মেইন গেট ভেঙে জমি ও মার্কেট জোরপূর্বক দখল করে একই এলাকার সন্ত্রাসী বাহিনী। ৫ আগস্ট সোমবার গভীর রাতে এলাকার সন্ত্রাসী নবাব, বাদশাহ, মামুন, প্রিন্স সহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে তারা জমিতে শামসুন্নাহারের নামে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। শামসুন্নাহার হলো সন্ত্রাসী নবাবের মা। আমি সৈয়দ মোস্তফা কামাল, আমাকে সবাই SM কামাল নামে চিনে। আমি কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম ব্রাহ্মণকিত্তার স্থায়ী বাসিন্দা বটে। এই আমার জন্ম, কিশোর, শৈশব সব এখানেই আমার কাটে। এখানে আমি একজন সুনামের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসতেছিলাম এবং বর্তমানে আমি একজন সুনামধন্য ব্যবসায়ী, যা আমার নিউ মার্কেট, গুলিস্তান, বঙ্গবাজার আমার দোকানপাট আছে। 3 সেট সেমি পাকা বিল্ডিং করে দীর্ঘদিন ধরে আমি ভাড়া দিয়ে ভাড়া উত্তোলনপূর্বক আমি ভাড়া গ্রহণ করতেছি। বিগত 2 মাস ধরে আমার এই নবাব, বাদশাহ এবং সুমন, রাসেল, ফয়সাল, লাল মিয়া, বেদের হোসেন, আলী হোসেন এবং যারা ভাড়াটিয়া দোকানদার হিসাবে বসা আছে, তারা সকলে মিলা এদেরকে জোরপূর্বক ভাড়াটিয়া বসায়। তারা আমার থেকে বিভিন্ন সময় আমাদেরকে একের পর এক ক্ষতি করে চলতেছে। তা আমরা প্রতিবাদ করলে আমরা সন্ত্রাসী কায়দায় 20-25 জন অস্ত্র, দেশীয় বিদেশি অস্ত্র নিয়ে আসা আমাদেরকে কোমর অস্ত্র দেখায় এবং নানান ধরনের হুমকি প্রদর্শন করে। আমার ভাগিনা ওই মার্কেটের দায়িত্বে আছে এবং কমল স্বামী নামে আমার একটা ম্যানেজার আছে, তাদেরকে ভাড়া আটক করে দেয়। এই নিয়ে আমরা বিগত 2 মাস ধরে থানায় আমরা বসতেছিলাম। থানা কর্তৃপক্ষ আমাদেরকে ডাইরেক্ট মামলা না নিয়ে ওরা চাঁদা দাবি করে এক পর্যায়ে এসে, যখন আমি গেট নির্মাণ করতেছিলাম, গেটের করার সময় ওরা ওয়ালে আস্তর করার সময় ওরা আমাকে একজনে নবাব কোমর থেকে পিস্তল বের করে দেয়। আর ওই সুমন আর হইলো আর ওর সাথে অজ্ঞাত আরো 4-5 জন আছে, এরা আমাকে পিস্তল ধরে যে আমাকে 50 লাখ টাকা চাঁদা দিবি তবে তারা কাজ করবে। এখন এই অবস্থায় আমি বললাম যে তোদেরকে চাঁদা দিব কি কারণে, তোরা কি সম্পত্তি, তোরা মালিকানা কি? কয়েক হ্যাঁ আমাদের মালিকানা আছে কি নাই এটা পরের ব্যাপার, আমাদের চাঁদা দরকার, চাঁদা দিবি। এখন চাঁদা দিব এটা আমি অস্বীকার করি। পরে বলে যদি এরপরে যদি এই জমিনে তোরা আসস বা এই দোকানপাট খোলার চেষ্টা করস, তাহলে তোরা চিরতরে বুড়িগঙ্গা নদীতে গুম করে ভাসায় দেব। তো এইটা নিয়ে আমি প্রাণে ভয়ে কোনো মতো ওখান থেকে চলে আসি। আইসা থানা অভিযোগ করতে গেলে থানায় অভিযোগ করলো, জিডি করে জিডি আকারে তারা 2 থেকে 3 বার থানায় বসে। আর ওরা বরাবরই বলে ওদের কাগজ আছে, কাগজ কোনো প্রকার কাগজ আনে না, কাগজ দেখায়ও না, কাগজও নাই, কাগজ দেখায়ও না। ওসি সাহেব আমরা বললাম যে আপনি এটা ওদেরকে সময় দেওয়ার কারণটা কি? আমার সম্পত্তি কাজে বাধা দিতেছে এবং ওরা ক্ষতি করতেছে। এখন আমার ইটে, বালু, সিমেন্ট এগুলো জমে গেতেছে। এখন আমি কি করব? আমার উপায়টা কি আপনি বলেন? তাহলে আপনি একটার পর একটা টাইম দিচ্ছেন কেন? তাকে উপরের অর্ডার আছে, আর উপরের অর্ডারটা আবার কি? এখন সমস্যা হইলো ওনার থানা পুলিশগুলা বিগত ওই স্বৈরব শাসনের আমলে বিগত সন্ত্রাসী সরকার থাকা অবস্থায় ওরাও সন্ত্রাসী কায়দায় আমাদের থেকে আবার চাঁদা চায়, ওরাও একটা হিসাব মীমাংসা করতে চায়। তা আমাদের তো এখন কোথায় যায়? আমরা একটা ব্যবসায়ী, আমরা সাধারণ ব্যবসায়ী হয়ে আমরা জিম্মি করে ফেলায়। থানায় গেলেও আমরা স্থান পাই না। আবার থানায় গেলে বলে যে উপর থেকে অর্ডার আছে, উপরকে আওয়ামী লীগের বড় বড় নেতারা ওনাদের সাথে জড়িত আছে, যার জন্য আমরা আপনার কোনো কিছু সুরাহা করতে পারতেছি না। তখন আমি উপায়ন্ত না দেখিয়া আমি একটু দলীয় লোকের সাথে পরামর্শ করতে গেলে তারা আমাদেরকে কোনো চান্স দেয় না বা কথাবার্তার কোনো সুযোগ দেয় না। এখন এরা এতটাই শক্তিমান যে এলাকার লোক কোনো মুখ খুলতে চায় না, এদের বিরুদ্ধে কোনো মুখ খুলে না। এবং দীর্ঘদিন ধরে অত্র এলাকার যতগুলো বড় বড় ব্যবসায়ী আছে, আমার জানা মতে প্রত্যেকটা ব্যবসায়ী তাদেরকে জমা খরচ দেয় এবং এরা একজন অস্ত্র ব্যবসায়ী। এই নবাবের নেতৃত্বে অস্ত্র ব্যবসা করে, মাদকের ব্যবসা করে। ওরা বস্তা মাদক গাঁজা আনে, গাঁজা বিক্রি করে ওপেন। এখন আমি জানার মধ্যে হাজি সাহেবের একটা ছোট ভাই ছিলেন,
সাচ্চু হাজি, ওরা হত্যা করে। হত্যা করার পরে ওরা ওই হত্যা মামলায় তাদের লাইফ সাজা হয়। ওই লাইফ সাজার মধ্যে সম্রাট জেলখানাতেই মারা যায়। এখন ওইখান থেকে হাইকোর্টে জামিন পেয়ে নবাব বের হয়ে আইসা আবার তাদের দৌরাত্ম্য শুরু করে। এখন ওদের টার্গেট হলো আমার সম্পত্তিটা গ্রাস করা এবং আমাকে প্রাণে মারার হুমকি দিতেছে। যার ফলশ্রুতিতে আমরা বিগত 5ই আগস্ট সরকার যখন পতন ঘটে, ছাত্র বৈষম্য, ছাত্র এবং জনতার আন্দোলন চলতেছিল, এমত অবস্থায় থানা পুলিশ সবকিছু থানা থেকে পালিয়ে যায়। ওরা এই সুযোগে আমার জায়গার ভিতরে গেট ভেঙে আমার গেট খুলে নিয়ে যায় এবং অনধিকার প্রবেশ করে এবং ওই সুযোগে আমার দোকানগুলার তালা ভেঙে আবার ওদের তো তালা লাগিয়ে ঝুলে দেয়। তখন আমরা থানার কোনো কার্যক্রম বা আশেপাশে কোনো আইনগত কোনো ব্যবস্থা, আর্মি কোনো কিছু না থাকার কারণে আমরা বিপদে দুশ্চিন্তা ভোগ করতে থাকি এবং সম্পত্তি থেকে আমাদের জীবনটা হলো অনেক বড়। তার জন্য চিন্তা করে অনেক ভেবে চিন্তা আমরা কোর্টে মামলা করি, যাহা সিআর মামলা নম্বর 799। এদেরকে চাঁদাবাজি মামলা সহ সকল ধরনের দিয়া আমরা মামলা করি। পরবর্তী পর্যায়ে যখন আবার প্রাণ নাশের হুমকি দেয়, এই মামলাটা করে আমার ভাগিনা যেহেতু ওখানে সম্পত্তিটা দেখাশোনা করে রাজুকে দিয়া, এবং পরবর্তী পর্যায়ে আমরা জানের নিরাপত্তা খাতিরে 107 ধারা একটা মামলা করি, যেখানে ওই সন্ত্রাসী হুমকি দুমকি করতেছে। এখন আমার একটা আবেদন হলো যে ওরা আমাদের এই যে এত দামি আমাদের গেট লাগাইছি, এই গেটটা সহকারে ওরা খুলে নিয়ে গেছে এবং পরবর্তী পর্যায়ে এই অবস্থা আছে। এখন ওখানে ঢুকে আবার বাউন্ডারি ওয়াল দিয়ে ওরা গ্রাস করবার চেষ্টা করতেছে। এখন ওদের কাছে যোগাযোগ করতে গেলে তারা আমাদেরকে চাঁদার একটা অফার দেয় 50 লাখ টাকা চাঁদা দাবি করে এই নবাব গ্রুপ, এই সন্ত্রাসী বাহিনী। এদের দিয়া আমার মার্কেটের সামনে ওরা এইভাবে সাইনবোর্ড লাগায় ঝুলায় রাখছে, আজও অবধি কেনা আছে। এখন আমরা এই ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, সকল জনতা মিলে যে স্বাধীনতা অর্জন করলাম, এটা আমরা কিসের জন্য অর্জন করলাম? আমাদের তো জানের মালের কোনো নিরাপত্তাই নাই। আমার এই সম্পত্তি না, আমার আরো অনেকগুলো সম্পত্তি। এমতাবস্থায় ভুক্তভোগী প্রকৃত জমির মালিক SM কামাল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ভাই বোন, সেনাবাহিনী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের হস্তক্ষেপ কামনা করে ভাঙচুরের ক্ষতিপূরণ সহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মালিকের নাম কি? মার্কেটের মালিকের নাম কি? আগের মালিকে এখন নিচ্ছে কারা? এখন নেয় না, আগে এই মাসটা নিব আর কি বলছে। কে নিব? বাইরেলারা। নাম কি ওনাদের? নবাব। নবাব। নবাব।